সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি। বন্যা কবলিত এলাকায় এখনও বৃষ্টি থামেনি। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এই 4 জেলায় পানিবন্দী রয়েছে 18 লাখের বেশি মানুষ। তৈরি হচ্ছে খাবার সংকট। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। রাস্তাঘাট তলিয়ে গেছে বন্যার পানিতে, নদী উপচে পানি ঢুকছে বাসাবাড়িতে। সড়কে কোথাও হাঁটু পানি, কোথাও আবার পানি ছুঁয়েছে কোমর। 3000 বর্গ কিলোমিটার এলাকা ভাসছে বানের জলে। এমন চিত্র সুনামগঞ্জের, যাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। যদিও সুনামগঞ্জবাসীর কাছে এমন ঘটনা প্রায় প্রতি বছরের। সুনামগঞ্জের নদ নদীর পানি কিছুটা কমলেও এখনও বইছে বিপদসীমার ওপর দিয়ে। এতে প্লাবিত রয়েছে 1018টি গ্রামের 6,60,000 মানুষ। তবে ঢলের পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দোয়ারাবাজার ও ছাতক উপজেলা। ঘরবাড়ি ছেড়ে অনেকেই জীবন বাঁচাতে ছুটছেন আশ্রয় কেন্দ্রের দিকে। এখন পর্যন্ত জেলার 516টি আশ্রয় কেন্দ্রে উঠেছেন 18,000-এর বেশি মানুষ। সেই সাথে তলিয়ে গেছে 7 উপজেলার নিম্নাঞ্চল। এমনকি ঢলের পানিতে প্লাবিত হয়েছে পৌর শহরের বিভিন্ন এলাকা, যাতে তৈরি হয়েছে খাবার সংকট। রাস্তাঘাট তলিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। সিলেটে বুধবার রাত থেকে বৃষ্টি কিছুটা কমলেও সকাল থেকে আবারও শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। এতে দুর্ভোগ কমেনি এতটুকু। নতুন করে মহানগরীর 2টি ওয়ার্ড শহর পানি ঢুকেছে 225টি গ্রামে। এতে একদিনের ব্যবধানে 6.5 লাখ থেকে 8 লাখে দাঁড়িয়েছে বন্যা কবলিতের সংখ্যা। সড়কে চলাচলের একমাত্র বাহন এখন নৌকা। তাই অনেক মানুষ যেতে পারছেন না আশ্রয় কেন্দ্রে, এমনকি পাচ্ছেন না ত্রাণ সহায়তা। এতে না খেয়ে দিন পার করছেন দুর্গতরা। এদিকে বিপদসীমার উপরে বইছে মৌলভীবাজারের মনু, কুশিয়ারা ও জুড়ি নদীর পানি। এতে প্লাবিত হয়েছে সদর উপজেলা, রাজনগর, কুলাউড়া, জুড়ি ও বড়লেখার 3 লক্ষাধিক মানুষ। কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে হবিগঞ্জে। বৃহস্পতিবার রাতে জেলার নবীগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধ উপচে পানি প্রবেশ করে লোকালয়ে। এতে উমরপুর, মোস্তফাপুর, কসবা, কানপুর, চাঁদগাঁও সহ 25টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী রয়েছে অন্তত 30,000 মানুষ। এমন অবস্থায় 88টি আশ্রয় কেন্দ্রে ছুটছেন বন্যা কবলিতরা। তবে গবাদি পশু নিয়ে পড়েছেন সীমাহীন ভোগান্তিতে। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানিও বাড়তে শুরু করেছে। শামীমা রহমান শাম্মী, এখন। সিলেট ও হবিগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানতে এই মুহূর্তে আমরা যুক্ত হব আমাদের সহকর্মীদের সঙ্গে। সিলেট থেকে আছেন সহকর্মী রাকিবুল রাফি এবং হবিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন কাজল সরকার। রাফিক, আপনার কাছে প্রথমেই জানতে চাই, সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কিনা এবং আশ্রয় কেন্দ্রে যারা যাচ্ছেন তারা কি আসলে জায়গা পাচ্ছেন কিনা? গতকালও আমরা বলেছিলাম যে আশ্রয় কেন্দ্রে যে মানুষ যাবেন সেই বাহন পর্যন্ত নেই। যারা যেতে পারছেন না তারা আসলে কি ধরনের দুর্ভোগে পড়ছেন, একটু বিস্তারিত জানাবেন। মিম, আসলে দেখুন, এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি আমি, সেটা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার যে 6টি ইউনিয়ন আছে, 6টি ইউনিয়নের মধ্যে এই জায়গাটি হলো রংপুর পশ্চিম। এবং সেই রংপুর পশ্চিম এবং পূর্ব থেকে শুরু করে খায়েরগাঁও পর্যন্ত এখানে একরকম যে দুর্ভোগ দেখেছি আমরা, প্রায় 100 থেকে 150 পরিবার কিন্তু পানির কবলে এখনও রয়েছেন। এবং অনেক জিনিসপত্র, গবাদি পশু, হাঁস মুরগি সব কিছুই ভাসিয়ে নিয়ে গেছে তারা বলছেন। এবং তারা বলছেন যে ক্ষয়ক্ষতির সম্মুখে পড়েছেন, আসলে 22-এর পর থেকে তারা 3বার ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন। এবং যেরকম ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন একই সাথে সাথে কিন্তু একরকম নিঃস্বই হয়ে গেছেন বলা চলে। এবং যে যারা প্রতিনিধিরা আছেন বা উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করে অনেকেরা আছেন, তারা কিন্তু ত্রাণ বিতরণ করছেন। তবে এরকম প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এখন পর্যন্ত ত্রাণ আসেনি, তারা অভিযোগ করেছেন। এবং এই যে যোগাযোগের মাধ্যম যেটি বলছেন যে একমাত্র নৌকা, আসলে আমরা এই পুরোটো কোম্পানীগঞ্জ উপজেলায় ঢোকার পর থেকে নৌকা ছাড়া কোনো রকম যোগাযোগের ব্যবস্থা পাইনি। এবং গ্রামীণ সড়ক যেগুলো আছে সেগুলো কিন্তু তলিয়ে গিয়েছে এবং প্রধান সড়ক এখনও কিন্তু তলিয়ে যায়নি। তবে যে ভিতরে যে গ্রামীণ সড়ক, একরকম যোগাযোগের ব্যবস্থা, মূল বাহকই একমাত্র নৌকা। এবং এই নৌকা কিন্তু অনেক গ্রামে নেই, অনেক পরিবারের কাছে নেই। অনেকেই কিন্তু এখনও আটকা পড়ে আছেন সেই প্লাবিত অঞ্চলগুলোতে এবং একরকম শুকনো খাবার অথবা কোনো রকম ত্রাণ সহায়তা তারা পাচ্ছেন না। এবং এই যে তাদের সাথে গবাদি পশু
পশু হাঁস মুরগি যেরকম রয়েছে তাদেরকে এইগুলো কিন্তু তারা খাবার দিতে পারছে না একরকম, এবং চালের উপরে যে হাঁস মুরগি যেগুলো সেগুলো কিন্তু বসে আছে এবং তারা একরকম পানিতেই রাত যাপন করছেন, দিন যাপন করছেন। তবে স্বস্তির বিষয় যে উজানে কিছুটা বৃষ্টিপাত কমেছে, ঢলের পানির কমেছে এবং এই যে বিপদসীমার উপরে যে 6টি পয়েন্টে যাচ্ছে এগুলোর পানিও কিন্তু কিছুটা কমেছে। তবে এই যে কোম্পানিগঞ্জের যে পুরোপুরি যে পারিপার্শ্বিক চিত্রটা যদি দেখাই তাহলে দেখা যাচ্ছে যে স্রোত রয়েছে এবং পানিতে কিন্তু বেশ 6টি ইউনিয়নে কিন্তু প্লাবিত আছে এখন পর্যন্ত। এবং একই সাথে সাথে যে নতুন করে যে পরিসংখ্যানটি রয়েছে, আসলে নতুন করে প্রায় 223টি গ্রামের মতো আক্রান্ত হয়েছেন এবং 2665 জন আশ্রয়কেন্দ্রে আশ্রিত আছেন এবং সিলেট মহানগরে আরও 2টি ওয়ার্ডও কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে। এবং আশ্রয়কেন্দ্রের কথাটা যদি বলি তাহলে বলা যায় যে আশ্রয়কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত যে পরিমাণ আশ্রয়কেন্দ্র থাকার কথা ঘোষিত আছে 35টি, তবে জেলা প্রশাসন বলছে 45টির মতো আশ্রয়কেন্দ্র রয়েছে। এবং একই সাথে সাথে যারা আশ্রিতরা আছেন, আশ্রিত সংখ্যা খুবই কম বলা চলে, কারণ এরকম 95,000-এর মধ্যে প্রায় 7,553 জন আশ্রয়কেন্দ্রে রয়েছে এবং বেশ আরও প্রায় 90,000-এর মতো যারা আছেন তারা কিন্তু এখন পর্যন্ত বন্যা ক্ষতিগ্রস্ত হয়ে আছেন। তো এখন পর্যন্ত যারা বন্যায় প্লাবিত আছেন তারাও কিন্তু যেতে পারছেন না আশ্রয়কেন্দ্রে এবং তারা সিলেটের দিকে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। মিম, এবারে আমরা যাব হবিগঞ্জের সহকর্মী কাজলের কাছে। কাজল, কুশিয়ারার বাঁধ উপচে পানি ঢুকছে লোকালয়ে, সেখানকার মানুষ আসলে কিভাবে দিন যাপন করছেন? আমরা জানি মানবেতর জীবনযাপন করছেন, তারা আসলে তাদের জন্য কি প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। মূলত গতকাল বিকেল থেকে কুশিয়ারা নদীর যে নবীগঞ্জ অংশের দীঘলবাগ এলাকাতে সেখানে যে বাঁধ রয়েছে সেই বাঁধ উঠছে মূলত লোকালয়ে পানি প্রবেশ করছে এবং এখন পর্যন্ত সেই পানি নদীর যে পানি সেটি যেমন বৃদ্ধি অব্যাহত রয়েছে, একই সাথে লোকালয়ে কিন্তু সময় যত যাচ্ছে তত প্রবল বেগে নদীর যে পানি সেটি লোকালয়ে প্রবেশ করছে। এরই মধ্যে নবীগঞ্জ উপজেলার ইনাদগঞ্জ, দীঘলবাগ এই ইউনিয়নগুলোর প্রায় 25টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে এবং এইসব গ্রামের প্রায় 30,000-এর মতো মানুষ এখন পর্যন্ত পানিবন্দী অবস্থা রয়েছে এবং সময় যত যাচ্ছে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তো আমরা এখানে উপজেলা এবং জেলা প্রশাসনের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে এরই মধ্যে যারা আসলে বন্যা কবলিত হয়ে পড়েছেন তাদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং এরই মধ্যে কেউ কেউ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন গতকাল রাত থেকে এবং আজকেও আমরা সকাল থেকে এসে বিভিন্ন এলাকায় রয়েছে যেখানে দেখেছি যে আশ্রয় কেন্দ্রে মানুষ ছুটছেন তাদের যে প্রয়োজনীয় কিছুগুলো নিয়ে। তবে অধিকাংশ মালামালি আসলে ধান চাল সেগুলো পানিতে আসলে তলিয়ে গেছে, নষ্ট হয়েছে। এখানে যারা বন্যা কবলিত তারা বলছে যে এখন পর্যন্ত আসলে তাদের উদ্ধারের যে বিষয়টি সেটি আসলে তাদের আশ্রয় কেন্দ্রে নেওয়ার যে সেটি প্রশাসনের পক্ষ থেকে শতভাগ তারা সাপোর্ট পাচ্ছেন না। আর আশ্রয় কেন্দ্রে যারা এখন পর্যন্ত আছেন তারাও আমাদেরকে যে অভিযোগটি করেছেন যে গতকাল রাত থেকে আসলে তাদের যারা বাড়ি থেকে নিয়ে গিয়েছিলেন এবং স্থানীয় জনপ্রতিনিধি দুজন খাবার দিয়েছেন সেই খাবারকেই তারা আছেন। এখন পর্যন্ত জেলা বা উপজেলা প্রশাসন থেকে তাদেরকে কোনো ধরনের খাবার দেওয়া হচ্ছে না। আরেকটি বিষয় বলতে হয় যে পানিগুলো আসলে লোকালয়ে প্রবেশ করছে সেই পানিগুলো কিন্তু সড়ক উপচে প্রবেশ করছে, ফলে এই যে এলাকাগুলোতে বন্যা কবলিত হয়ে পড়েছে সেই এলাকাগুলো পানি কমে গেলেও কিন্তু সেখানকার যে বন্যা পরিস্থিতি সেটি কিছুটা দীর্ঘমেয়াদী হবে। একটি উপজেলার 25টিরও বেশি গ্রাম যখন প্লাবিত হয় সেখানকার মানুষ আসলে কতটা মানবেতর জীবনযাপন করে, কিভাবে দিনগুলো পার করে, সেই পরিস্থিতির কথাই আসলে হবিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী কাজল সরকার এবং তার আগে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল রাফি।